আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ল্যাংচা বা কালো জাম, যেটাই বলি না কেন। সানাতে কীভাবে ল্যাংচা তৈরি করব, তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 লিটার পরিমাণের ছানা নিছি। ছানার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার ছানাটা আজকে একটু ড্রাই, তাই আমি বেশি শুকনো উপকরণ নিব না। আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম এবং 1 টিস্পুন ময়দা এবং 1 টিস্পুন চিনি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার বা বেকিং সোডা, যেটা থাকে সেটা দিলেই হবে। আমি এখানে বেকিং সোডা নিছি। এখন শুকনো উপকরণগুলো মিক্সড করে ভালোভাবে আমি ছানাটা দিয়ে মথে নিব। জাস্ট মিষ্টির একটা ডো তৈরি করব। ভালোভাবে আমি ছানাটা মথে নিব। ছানাটা এমনভাবে মুছতে হবে যাতে মিষ্টি যখন আমি বানাবো, মিষ্টির গায়ে কোনো প্রকারের দাগ বা ফাটল যেন না থাকে। এইভাবে ছানাটা মুছে নিতে হবে। আমার ছানা মোথা প্রায় হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানানোর জন্য তৈরি করব। এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিব ছানাটা। পাঁচ মিনিটের জন্য আমি ছানাটা রেস্টে রেখে দিব। আমি এই ফাঁকে হাতটা পরিষ্কার করে আসি এবং হাতে একটু তেল মাখিয়ে নিব যাতে আমার মিষ্টিগুলো বানাতে সুবিধা হয়। ভাবে রেডি, আমি এখন মিষ্টিগুলো বানাবো। শেপটা একটু লম্বা এবং হালকা চ্যাপ্টা আকারের হয়। ঠিক এইভাবে আমি সব ল্যাংচাগুলো বানিয়ে নিব। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করেন তাহলে বোঝা যাবে। এক এক করে আমি ল্যাংচাগুলো বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মিষ্টি। আমি এখন ভাজার জন্য তৈরি। আমি এখানে প্যানে তেল দিলাম পরিমাণ মতো ভাজার জন্য। এখন মিডিয়াম আঁচে আমি ল্যাংচাগুলো ভেজে নিব, মিষ্টিগুলো। তেলটা যখন মিডিয়াম হিট হবে তখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে আমরা ভেজে নিব। তো মিডিয়ামে দিয়ে আমরা মিষ্টিগুলো ভেজে নিব। এক একটা মিষ্টি ভাজার পরে অনেক ফুলে যাবে এবং মিষ্টিতে যখন শিরা দিব তখন আরও ফুলে যাবে, আরও বড় হয়ে যাবে। হালকাভাবে কড়াইটা নেড়ে দিব যাতে মিষ্টিটা একটু দোলে। কড়াইটা একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দিবেন যাতে মিষ্টিটা যে ভাজার যে নাড়ার, সেই নাড়ার কাজটা যেন হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে। আরেকটু কালার যখন আসবে তখন তখন মিষ্টিগুলো আমরা তুলে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও কালার হয়ে আসবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি শিরাটা তৈরি করব। এখন আমি 2 কাপ পরিমাণের পানি দিলাম। 1 কাপ চিনি দিলাম এবং 3টা এলাচ দিলাম। এখন 2-3টা বলক চলে আসছে। আমি এখন সেই ল্যাংচাগুলো দিয়ে দিব। এখন এই মিডিয়াম আছে আমি 15-20 মিনিট জাল করব ঢাকা দিয়ে। প্রতিটা ল্যাংচা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, কারণ মিষ্টিটা
শিরায় ভিজে গেছে। এখন 2 ঘন্টার জন্য আমি অপেক্ষা করব। 2 ঘন্টার মধ্যে আরও মিষ্টিটা ভিজে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আমি এখন চুলাটা অফ করে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। 2 ঘন্টা পর আমি চলে আসলাম। এখন সার্ভিং ডিশে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল আজকে ল্যাংচা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।